বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের প্রতিটি কানাকঞ্চিতে। এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ তাজা আপডেট সংবাদ। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা জানিয়েছেন যে সূরা আল আহজাব আয়াত নাম্বার 18, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার যেসব মুনাফেক লোকদের চেনেন যারা জেহাদ থেকে অন্যদের বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে তোমরা আমাদের কাছে এসো। আসলে ওদের চেয়ে অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে। অর্থাৎ পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক এটি বোঝাতে চেয়েছেন যে আল্লাহর পক্ষে যারা জিহাদে অংশগ্রহণ করে এদের সংখ্যা অবশ্যই কম। পুরো জাতি যদি এই জিহাদে অংশগ্রহণ করত তাহলে কাফেরেরা কখনো মুসলিমদের উপরে বিজয় হতে পারত না। বর্তমান পরিস্থিতিতেও সেটি দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে পুরো মুসলিম বিশ্ব যদি ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা নিজেরা অবতীর্ণ হতো কিংবা তারা যদি সবাই পদক্ষেপ নিত তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এতটা শক্তিশালী হতে পারত না কিংবা তারা এভাবে অন্যায় যুদ্ধ চালিয়ে যেতে পারত না। বর্তমানে বিশ্বের প্রতিটি মুসলিম রাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা সবাই ইহুদি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষই বেছে নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে কোরআন শরীফের প্রতিটি আয়াত কিভাবে সত্য প্রমাণিত হচ্ছে। আর এই মুহূর্তে আপনাদেরকে জানাবো এই যুদ্ধের সর্বশেষ তাজা আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, এবার সৌদিতে মার্কিন বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সর্বশেষ সংবাদ আজ এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সৌদি থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো ছিল সেগুলোতে এখন ব্যাপক আকারে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে সৌদি আরব যেহেতু ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ হিসেবে পুরো বিশ্বে প্রতিষ্ঠিত হতে চায়, তাই তাদের বিরুদ্ধে আমাদের এই হামলা অব্যাহত থাকবে। এরপর জানাবো ইসরায়েলের নৌঘাঁটিতে লেবাননের ব্যাপক হামলা। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে একাধিক মিসাইল ছুড়েছে লেবাননের সশস্ত্র শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। আজ দিবাগত রাত 2টার পর স্থানীয় সময় রাত 8টায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে আমাদের হাতে অন্তত 6 মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা রয়েছে। আমাদের হাতে বর্তমান যে পরিমাণ সরঞ্জাম রয়েছে এগুলো দিয়ে আমরা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমরা 6 মাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই আক্রমণ অব্যাহত রাখতে পারব। কারণ হিসেবে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তারা ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করছে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাদিয়ে ট্রাম্প ভয়ানক এক বিপদে পড়েছে। নতুন করে আসলে কোনো কিছুই তারা করতে পারছে না। তারা একরকম বন্ধুহীন হয়ে পড়েছে। এবারে জানাবো ইরান যুদ্ধে কুর্দিরা জড়িত হোক নিহত হোক সেটা আমি চাই না, যুদ্ধ আরও জটিল হোক সে বিষয়ে আমার ইচ্ছা নেই বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে আমরা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধ ছড়িয়ে দিয়ে এখানে সবাই ক্ষতিগ্রস্ত হবে এটা চাই না। সেজন্য কুর্দিরা যুদ্ধে যেতে চাইলেও কুর্দিরা আমাদের অন্যতম ভালো মিত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা কুর্দিদেরকে ইরান যুদ্ধে ব্যবহার করে তারপর তাদেরকে ধ্বংস করতে চাই না। তিনি আরও জানিয়েছেন যে আমরা সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, তবে আমরা কখনোই এই কার্যক্রম চালাতে গিয়ে আমরা নানাভাবে সমস্যার সম্মুখীন হতে চাই না। সেজন্য আমরা বর্তমানে কার্যক্রম ধীরে ধীরে বন্ধ করার দিকে হাঁটছি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম প্রকাশ করা হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার জায়গায় নতুন করে একজন ধর্মীয় নেতাকে বাছাই করতে চলেছে ইরান। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেই
নতুন নেতার নাম প্রকাশ করা হবে বলে জানা গেছে। বর্তমানে এই কন্ডিশন সৃষ্টি হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার বাহিনী যে হামলা চালিয়েছিল, সেখানে ইরানের সর্বোচ্চ নেতাকে বাংকারের মধ্যেই শক্তিশালী মিসাইল হামলা করে তারপর হত্যা করা হয়েছে। বর্তমান পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সেখানে আসলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এই যুদ্ধের তীব্রতা আরও ভয়াত্মক আকার রূপ ধারণ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা রেশ ধরে সৌদি আরবে একের পর এক ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ইরান। আজ বাংলাদেশ সময় সকাল ৬টা পর্যন্ত রাজধানী রিয়াদের পূর্ব দিকে অন্তত ৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাত্র ১ ঘণ্টা আগেও ৮টি ইরানি ড্রোন ধ্বংস করার তথ্য জানিয়েছিল দেশটি। উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালালে ইরান পাল্টা আঘাত করবে না বলে গত শনিবার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইতিমধ্যে তিনি এই বক্তব্য দিয়েছিলেন, পরে তার বক্তব্য থেকে এখন মনে হচ্ছে তিনি সরে এসেছেন কারণ হিসেবে, অর্থাৎ তারা ব্যাপকভাবে হামলা চালাচ্ছে সৌদি আরবে। সৌদি আরবের রাজধানী সহ বিভিন্ন জায়গা সবকিছু গুড়িয়ে দেয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আসলে সবকিছু এতটাই নাজুক অবস্থায় রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল সবকিছু তছনছ করে দিচ্ছে এবং সবকিছু একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। ইসরায়েলের নৌঘাঁটিতে লেবাননের মিসাইল হামলা। আলহামদুলিল্লাহ, এবার ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যোদ্ধারা তারা এই হামলা চালিয়েছে। বর্তমান এই কার্যক্রমগুলো এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এখন আর মধ্যপ্রাচ্যে কোনো কিছুই নেই, সবকিছু একদম তছনছ হয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার বাহিনী যে কার্যক্রম চালাচ্ছিল সেই কার্যক্রম আসলে সবকিছুকে তারা তছনছ করে দিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর মধ্যে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে সেই এলাকাগুলোতে আসলে এখন আর কোনো কিছুই নেই, সবকিছু এখন ইরানের প্রক্সি যে বাহিনীগুলো রয়েছে তারা মূলত সবকিছু ধ্বংস করে দিয়েছে। প্রক্সিরা তারা যেভাবে হিজবুল্লাহ, হামাস, হুতি বিদ্রোহীরা তারা যেভাবে যুদ্ধগুলো শুরু করেছে, যুদ্ধগুলো মূলত এতটাই কঠিন আকার ধারণ করেছে যে সবকিছু এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি জায়গায় জায়গায় এই প্রক্সি বাহিনী তৈরি হয়েছে। প্রক্সি বাহিনীগুলো এখন এতটাই সুন্দরভাবে তারা ইরানের কার্যক্রম চলমান রেখেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সমস্যা আরও বেশি সংকট ঘনীভূত হচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সহজে ইরানকে হারিয়ে দিয়ে তারা যেভাবে নিজেদেরকে আরও প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, প্রকৃতপক্ষে এখন সেদিকে যাচ্ছে না, সেদিকে না গিয়ে বরং সবকিছু একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এখন থেকে এটাই বলা যায় যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই কার্যক্রম এতটাই খারাপ আকার ধারণ করেছে এবং সবকিছু এতটাই বিধ্বংসী আকারে রূপ নিচ্ছে। সবাই বলা বলি করছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংকট আসলে বৃদ্ধি পাচ্ছে এবং এই সংকটে ইহুদিবাদী ইসরায়েল যে লাভের কথা বলেছিল তারা প্রকৃতপক্ষে তাদের সেই লাভ আর হচ্ছে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে যে তারা অন্তত ৬ মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের আছে বলে জানিয়েছে তারা। ইরান বর্তমান
আকার এবং মাত্রার যুদ্ধ আরও অন্তত 6 মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে দেশটির ইসলামী গার্ড কোর আইআরজিসির এক কর্মকর্তা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে জানিয়েছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ আরও 6 মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। এপির প্রতিবেদনে বলা হয়েছে যে নাইনির এই বক্তব্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মূল্যায়ন সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বারবার দাবি করে আসছে যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের যে কার্যক্রম ছিল সেগুলো চলছে এবং আমরা মনে করি যে ইরান আসলে খুব তাড়াতাড়ি তাদের পতন হয়ে যাবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে দাবি করেছেন তার সেই দাবিকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখে ইরান এখন অনেক বেশি এগিয়ে যাচ্ছে। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার কথা বলা হচ্ছে যে তারা দখলদার বাহিনী সহ যারাই রয়েছে এদেরকে কখনোই তারা ছাড় দেবে না। তারা এমনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংকট আরও যে ঘনীভূত হয়েছে সেই সংকট মোকাবেলা করার জন্য এই মুহূর্তে সবথেকে বেশি ইরান কাজ করছে এবং ইরান এগিয়ে যাচ্ছে। ইরান যুদ্ধে কুর্দিরা জড়িত হোক নিহত হোক তা চায় না, যুদ্ধ আরও জটিল হোক তাও চায় না বললেন ডোনাল্ড ট্রাম্প। সিআইএ ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালাতে ইরাক ও ইরানের কুর্দিদের ব্যবহার করার একটি গোপন পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সহ কয়েকটি গণমাধ্যম। তবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি চান না যে কুর্দিরা ইরান যুদ্ধে জড়িত হোক, তারা মারা পড়ুক। ট্রাম্প বলছেন কুর্দিরা জড়িত হলেই যুদ্ধ আরও জটিল হয়ে পড়বে। তিনি যুদ্ধ আরও জটিল করতে চান না। ট্রাম্পের ভাষ্য, কুর্দিরা জড়িত হোক তা আমরা চাই না, কুর্দিদের প্রতি আমরা খুবই বন্ধুত্বপূর্ণ। আপনারা জানেন যুদ্ধ এখন যতটা জটিল অবস্থায় যাবে এর চেয়ে আরও জটিল করতে চায় না। তাহলে কি কুর্দিদের ইরানে পাঠানোর বিষয়টি উড়িয়ে দিচ্ছেন? প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি চাই না যে কুর্দিরা ইরানে যাক, ইরানে গিয়ে বড় ধরনের সমস্যা সৃষ্টি হোক। আমি চাই এই যুদ্ধ ধীরে ধীরে আমরা সমাপ্তির দিকে নিয়ে যাব। এই যুদ্ধ আমরা আসলে আর চালিয়ে যেতে চাই না। কারণ হিসেবে তিনি বলেছেন যে এত মানুষের প্রাণহানি আর পুরো বিশ্ব জুড়ে যে ব্যবসায়িক সমস্যার সৃষ্টি হচ্ছে এগুলো থেকে বেরিয়ে আসা এই মুহূর্তে আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। পৃথিবীর সব দেশে দেশে যদি এভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ে সেটি মানব সভ্যতার জন্য আরও বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। আমরা ইরানের উপর হামলা চালিয়ে ইরানের যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ঘাঁটি ছিল সবকিছু আমরা শেষ করে দিয়েছি। এখন আপাতত আমাদের আর এই যুদ্ধ থেকে এই মুহূর্তে বেরিয়ে যায় আমাদের জন্য অনেক ভালো হবে বলে এমনটাই জানিয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে তিনি আরও জানিয়েছেন যে সবাইকে এখনই এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে হবে।